নমস্কার। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা এসবিএমসিএম এপ্লাই করতে চলেছো, মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা এপ্লাই করতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। মানে তোমাদের একটা খুবই পপুলার একটা কোয়েশ্চেন স্টুডেন্টদের মধ্যে যে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এপ্লাই করার পর ঠিক কত সময় পরে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিটেড মেসেজ দেখতে পারি বা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কত সময়ের পরে টাকা ক্রেডিট হতে পারে। এটা আনুমানিক হিসেবেও বলা যেতে পারে আর প্র্যাকটিক্যালিও বলা যেতে পারে, এবং এসবিএমসিএম এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে আমরা কি জানতে পারি, মানে অ্যাকচুয়াল যে পুরো রিয়ালিটিটা সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ধরে নাও যারা 25-এ অ্যাপ্লাই করছে, 2025-এর এই মুহূর্তে তো অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, কিভাবে কি অ্যাপ্লাই করবে, রিফ্রেশ হোক রিনিউয়াল হোক দুটো ভিডিওই বানানো আছে, চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো এবং বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারো। বাট কথা হচ্ছে এটাই, যারা এই মুহূর্তে অ্যাপ্লাই করবে তারা কত সময় পরে ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টাকা পেতে পারে। তো চলো সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেলে শুধুমাত্র ভিডিওস দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এই যে এখানে রেশিওটা দেখিয়ে দিলাম, কত পার্সেন্টেজ মানুষ এখনো পর্যন্ত সাবস্ক্রাইবই করেনি কিন্তু রেগুলার ভিডিওস দেখছে। এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট তো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাহলে কিভাবে চলে? সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও। আমরা 50,000 সাবস্ক্রাইবার্স মাইলস্টোন হিট করতে খুব সামনাসামনি রয়েছি। অলরাইট, সো ব্যাক টু দ্য ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ আমরা কবে আমাদের টাকা পেতে পারি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যারা যেই মুহূর্তে অ্যাপ্লাই করবে সেইটা তো ডিপেন্ড করছেই যে তারা কত পরে টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে। এছাড়াও আরও বিভিন্ন জিনিস কিন্তু ডিপেন্ড করছে। আমরা স্টেপ বাই স্টেপ সবটা ভালো করে বুঝবো, তারপরে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। ঠিক আছে, প্রথমত আমি ধরে নিচ্ছি যে তোমরা শুরুর দিকেই অ্যাপ্লাই করছো, অর্থাৎ এই যে ডিসেম্বর মান্থ রয়েছে এই ডিসেম্বরের মধ্যেই তোমরা অ্যাপ্লাই করে নেবে। ওকে, এবং এবার দেখো যারা পরবর্তীতে অ্যাপ্লাই করবে, জানুয়ারিতে গিয়ে অ্যাপ্লাই করবে, তাদের ডকুমেন্টের কোনো প্রবলেম হতে পারে, বা অনেকের রিনিউয়াল স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখনো পর্যন্ত কলেজ থেকে আসেনি, সো দ্যাটস ওয়াই তোমরা হয়তো বা এখন অ্যাপ্লাই করতে পারছো না, একটু সময় লাগবে তোমাদের। বাট আমি বলছি যেই মুহূর্তে তোমরা অ্যাপ্লাই করবে তার 3 মাসের মধ্য পর্যন্ত তোমাদের এইচওআই এর কাছে স্ট্যাটাস চেঞ্জ হতে পারে। এইচওআই বলতে হেড অফ ইনস্টিটিউশন। যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য যেমন হেড স্যার রয়েছেন, একইভাবে ইউনিভার্সিটির জন্য কিন্তু এইচওআই থাকে, মানে হেড অফ ইনস্টিটিউশন, যে কিনা তোমাদের অ্যাপ্লিকেশনটাকে চেক করবেন। ওকে, তো এই স্ট্যাটাসটা মানে অ্যাপ্লাই করার পর 3 মাসের মধ্যে এইচওআই এর স্ট্যাটাস অ্যাপ্রুভ করা যেতে পারে তোমার যদি সমস্ত অ্যাপ্লিকেশন ডকুমেন্ট বগেরা সব ঠিকঠাক থাকে। ওকে, তো এই 3 মাস তোমাদেরকে মিনিমাম অপেক্ষা করতে হবে। এই 3 মাসের পর তোমাদের কিন্তু অন্য স্ট্যাটাস চেঞ্জ হতে পারে। মানে স্টেপ নাম্বার 1, অ্যাপ্লাই করার 3 মাসের মধ্যে তোমাদের এইচওআই হয় অ্যাপ্রুভ করবে যদি তোমার ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে, নাহলে রিজেক্ট করবেন এবং তোমাকে পুনরায় সেই ভুলটাকে ঠিক করে আপলোড করতে হবে। ওকে, যাদের ভুল থাকবে আমি তাদের বিষয়ের দিকে যাচ্ছি না, যাদের সম্পূর্ণ জিনিসগুলো ঠিক থাকবে এবং স্টেপ বাই স্টেপ এগোবে তাদের কথাটাই আমি শুধুমাত্র আজকের এই ভিডিওতে বলছি। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে 3 মাসের মধ্যে যখন এইচওআই তোমাকে অ্যাপ্রুভ করে দেবে তার পরবর্তী 3 মাস পর্যন্ত তোমাদের যে অ্যাপ্লিকেশন থাকছে সেটা কিন্তু একইভাবে পড়ে থাকবে, কোনো চেঞ্জেস মেবি হবে না। হ্যাঁ, এইচওআই অ্যাপ্রুভ করে দেওয়ার পর আগামী 3 মাস পর অর্থাৎ টোটাল 6 মান্থ তোমরা টাকা এমনিতেই পাবে না। বোঝা গেল? এই 6 মাসের পর 7th মান্থ থেকে চান্সেস থাকে যে তুমি তোমার টাকা পেতে পারো। বোঝা গেল? কেন বলছি, মানে যে বছর যেই রকম ফান্ড থাকে তার উপর নির্ভর করে তুমি কত সময় পর টাকা পাবে, কিন্তু প্রথম 6 মাস টাকা পাবে না। ওকে, এবং এটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল কথা বলছি আমি, যে প্রথম 6 মাস পর্যন্ত যাবতীয় স্টেপসগুলো থাকছে সেই সব কিছু হবে। ওকে, এবং 7 মান্থ থেকে তোমার স্যাংশন হতে পারে, তারপরে ডিসবার্সমেন্ট হবে। মানে মোটামুটি 7-8 মাস মিনিমাম তোমাদের লাগবেই অ্যাপ্লাই করার পর, 7-8 মাস মিনিমাম লাগবে তোমার টাকা ক্রেডিট হওয়াতে। এবার কোনো কোনো বছর সেটা 9 মাস, 10 মাস, 11 মাস, 12 মাসও কিন্তু হয়ে যায়। এই বছরই যদি আমরা কথা বলি, 2024-এ অ্যাপ্লাই করার পর 2025-এ টাকা ক্রেডিট হতে বেশ অনেকটা সময় লেগেছে। এটার কারণ কি? এটার কারণ দুটো হতে পারে। নাম্বার 1 সেটা হচ্ছে গিয়ে ফান্ডের প্রবলেম, যেটা ছিল এবছর ফান্ডের প্রবলেম ছিল। অনেক ছাত্রছাত্রী কিন্তু প্রবলেম ফেস করেছে, অনেক সময়টা তাদের দিতে হয়েছে। ওকে, এবার যদি ফান্ডের প্রবলেম তোমাদের থাকে তাহলে 8 মাস তো মিনিমাম বললাম, এবার এটা 12 মাস পর্যন্ত যেতে পারে, 1 বছর প্লাস হতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, টাকা অবশ্যই পাবে। ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেলেই তুমি টাকা পেয়ে যাবে, তোমার যদি সমস্ত ডকুমেন্ট সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে। আমি বললাম এটা প্র্যাকটিক্যাল কথা,
বা যেটা নর্মালি হয়ে থাকে। যদি আমরা এসবিএমসিএম এর যদি তথ্য থেকে খুঁজে বের করি বা অফিসিয়াল ওয়েবসাইটে যেটা বলা হয় সেটা যদি আমরা বলি, তো সেক্ষেত্রে বলা ভালো যে ওনারা তো বলেন যে ৬ মাসের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে। কিন্তু যেটা কোনো বছর হয়নি। আমার দেখা মানে আমি ৬ থেকে ৭ মাস কনটেন্ট ক্রিয়েশনে রয়েছি। আমার আগের একটি চ্যানেল ছিল। আ সেটাতেও আমি স্টুডেন্টদের জন্য ভিডিও বানাতাম। বাট সেটা এখন কনটেন্ট চেঞ্জ করে আমি এই চ্যানেলে এখন বানাই। তো ৬ থেকে ৭ বছরের আমার এক্সপেরিয়েন্স আছে। আমি কখনো দেখিনি যে ৬ মাসের মধ্যে এসবিএমসিএম এর টাকা ক্রেডিট হয়েছে। যদিও হয়ে থাকে খুব কম সংখ্যক ছাত্রছাত্রীর হবে। বাট 95 to 96% স্টুডেন্টরা ৮ মাস, ৯ মাস, ১০ মাস এরকম সময়তেই কিন্তু টাকা পেয়ে থাকে বা ব্যাংক অ্যাকাউন্টে মেসেজ পেয়ে থাকে। তো আশা করি তোমরা এটা বুঝে গেছো যে প্র্যাকটিক্যালি কতটা সময় লাগে এবং এটাও বুঝে গেছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি বলে, যে কত সময়ের মধ্যে টাকা পাবে, যেটা নর্মালি হয় না। ওকে, সো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যাওয়ার আগে এই ভিডিওটা দেখতে একেবারেই ভুলবে না, কারণ এইখানে আমি বলে রেখেছি তোমরা কি কি ভুল করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এটা দেখতে একদমই ভুলবে না।